স্বাগত আরো একবার। বদরুল ভাই, বিরতির আগে আপনি যেটা বলছিলেন যে আমাদের নিজেদের মধ্যেও অনেক আসলে ভিন্ন মত আছে। একমত হওয়াটা কতটা জরুরি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে? ওটাকে আমি ভিন্ন মত বলবো না, যে বিভ্রান্তি আছে। বিভ্রান্তি বলছিলেন। গতি জি। কয়েকজন কয়েক মানুষ বিভ্রান্তির সৃষ্টি করেছেন, যেটা এখন দেখবেন যারা যুদ্ধ দেখেছেন এবং যুদ্ধের সময় ৭১ সালে ঢাকায় ছিলেন, তো এরা যুদ্ধ দেখেছে, আমি দেখেছি, মহিদুল ভাই দেখেছেন। মহিদুল ভাই তো কোনো ভুল ব্যাখ্যা দেন না, আমিও ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি না কখনো এটা। কিন্তু আমাদের মতোই লোক আছে, তারা ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এবং অনেকে এমনও শুনেছি যে এই যে যখন কথা বলে ৭১ সালে যে আমরা যে যুদ্ধ করেছি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, এখন সেই সেই দলের মধ্যে অনেক লোক বেরিয়ে গেছেন, তারা ওই বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেন। আবার এখন বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললে আমাদের কিন্তু মাথা মনে একটা এসে ঘুরে ফিরে আমরা সেই দ্বিজাতি তত্ত্বে দিয়ে যাচ্ছি। আমাদের নিজেদের পরিষ্কার তো হওয়াটা সেই আসলে আমাদের ওই যে যেটা বললাম, আমরা এগুলো পরিষ্কার করতে হবে, সংগঠিত হতে হবে। কিন্তু আমার যেটা ধারণা যে এই যে যুদ্ধ অপরাধের বিচার ফলে এখন আমরা একটা সেই পথে আবার ফিরে যেতে একটা সুযোগ এসেছে। জি মফিদুল ভাই, আমি আবার একটু আজকের প্রসঙ্গে আসতে চাই। ব্যারিস্টার রফিকুল হক আজ প্রথম আলোতে উনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির অর্ধেক সমস্যা কমে যাবে যদি বিএনপি জামাতের সঙ্গ ত্যাগ করে, আর বিএনপির জন্য এটাই উপযুক্ত সময়। আপনার কি মনে হয় যে বিএনপি এই উপযুক্ত সময়টা আসলে ব্যবহার করবে উপযুক্তভাবে? আমি বলবো যে এই যেই কথাটা, যে এই যুদ্ধাপরাধের বিচারের মধ্যে দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মূল্যবোধটা একটা সার্বজনীনতা অর্জনের ভিত্তি তৈরি করেছে। বাংলাদেশে যে রাজনীতি করুক, আওয়ামী লীগের বিরুদ্ধেও রাজনীতি থাকবে, নানা রকম মত পথের রাজনীতি থাকবে, কিন্তু সকলকে এই মুক্তিযুদ্ধের মূল্যবোধের সার্বজনীনতার মধ্যে আসতে হবে। কাজেই সেটা বিএনপি বলি বা যেই দলই বলি, তারা যদি এই জায়গাটায় না আসে তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি করার অধিকারটুকু তারা হারাবেন, সে যেই দলই হোক। এবং সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে নতুন প্রজন্ম, তারা তো এই যুদ্ধের অনেক পরে, তারা তো এই মূল্যবোধটাকে গ্রহণ করছেন, কারণ একটা বিশাল ঐতিহাসিক ঘটনা দেশের মানুষ ঘটিয়েছে, একটা চরম নিপীড়নের মধ্য দিয়ে গেছে, অপরিসীম সাহসিকতা এবং শক্তির পরিচয় দিয়েছে। এটা তো জাতির শক্তি, এবং এই শক্তিটা আহরণ করতে হলে মুক্তিযুদ্ধকে পূর্ণাঙ্গভাবে নিতে হবে, এবং সেটা হচ্ছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটা সমাজের স্বপ্ন, যেখানে সম্প্রীতির একটা আবহ তৈরি হবে, আর তার মধ্যে রাজনৈতিক বাদ বিবাদ মত পার্থক্য সেইগুলো নিয়ে জাতি অগ্রসর হবে। এবং বিএনপি কি আসলে এই সুযোগটা এখন নেবে? আপনার ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয়? আমি মনে করি যদি না নেয় বিএনপি, তাহলে বিএনপি ইতিহাসের আস্থা করে চলে যাবে। জি আপা, আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আপনি পুরো প্রক্রিয়াটার সাথে একদম সরাসরি ভাবে যুক্ত, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াটা, আজকে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কি ধরনের প্রভাব ফেলবে? আমি মনে করি যে এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু সত্য অনুসন্ধান করেছি, সত্য প্রতিষ্ঠিত করবার একটি প্রক্রিয়া সংযুক্ত করতে পেরেছি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। সুতরাং আজকে যে নতুন প্রজন্ম যারা রয়েছে এবং ভবিষ্যতের রাজনীতির মোড় কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দিকেই হতে হবে। শুধু হতে হবে বললে ভুল হবে। আজকে যে বিচারহীনতার রাজনীতি থেকে বেরিয়ে, কালচার থেকে, সংস্কৃতি থেকে বেরিয়ে আমরা বিচারের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করে চলেছি, আজকের নতুন প্রজন্মের যে নাগরিক সে কিন্তু চিন্তা করবে এটি ভুল, এটি অন্যায়, এটি মিথ্যা। সুতরাং সামনের দিকে রাজনীতিতে আমি মনে করি অনেক গঠনমূলক হবে। যে কোনো সমাজে সুস্থ রাজনীতি, সুষ্ঠু গণতন্ত্র এবং সুষ্ঠু প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে গেলে কিছু কস্ট আমাদের থাকে। আমার কাছে মনে হয় যে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আমাদের অনেক সহিংসতার ভিতর দিয়ে এগোতে হচ্ছে, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে, এগুলো হচ্ছে তারই একটা কস্ট আমরা পে করছি, কিন্তু ভবিষ্যৎটি আসলে সুন্দর হবে। এবং দল হিসেবে আওয়ামী লীগ যেহেতু সরকারি থেকে এই বিষয়গুলো পরিচালনা করছে, আওয়ামী লীগ কতটা উপকৃত হবে? আমার মনে হয় শুধু কোনো একটি নির্দিষ্ট দলের উপকারের কথা আমরা চিন্তা করলে চলবে না। আমাদেরকে চিন্তা করতে হবে এটি একটি সিগন্যাল, এবং রাজনীতির মঞ্চে বাংলাদেশে যেই দলই ভবিষ্যতে আসুক বা থাকুক, তাদেরকে মাথায় রাখতে হবে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে এই দেশে রাজনীতি করে টিকে থাকা যায় না। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি আলোচনার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।